গার্ডেন টেলস আবারও একটা খুব সুন্দর নতুন ভিডিও এনেছি আপনাদের জন্য। আর অবশেষে আমি চাপড়া পৌঁছেছি বছরের শেষ দিনে, কিন্তু বিষয়টা হলো যে চাপড়া এসছি, অনেকটা জার্নি করে এসছি, আর রাস্তাটা ঢুকতে অনেকটা খারাপ। অ্যাকচুয়ালি যেহেতু গ্রাম সাইডে তো চাষবাস তো অনেকটা ভেতরে, ঠিক আছে একটু ওকে। বাইক নিয়ে এসছি, আমার ডেজিকে নিয়ে এসছি। এসে তো ভীষণ ভালো লাগলো। আমরা তো প্রচুর দাম দিয়ে ফুল কিনি, এখানে অনেক কম দাম। যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাবো, দেখাবো বন্ধুদের। আর ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, আশা করি কিন্তু ভীষণ ভালো লাগবে। কারণ আমরা যারা ফুল ভালোবাসি তারা কিন্তু ফুল দেখলেই একটা তাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়। এত সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, সবাইকে দেখাবো। আসার সময় একটা কথা ভাবছিলাম, দুপাশে বাড়ি, না এক পাশে বাড়ি, এক পাশে রাস্তা, আরেক করে শুধু রজনীগন্ধার চাষ। মানে বুঝতে পারছেন রাত্রেবেলায় কতটা স্মেল হয়, সবার কতটা ভালো লাগে, সবাই একটা আলাদা ফিলিংস হয়। এত সুন্দর গন্ধ। আমার বাপের বাড়িতেও আছে রজনীগন্ধার ফুলের চাষ, খুব ভালো লাগে। আমার কাছে আমার বাপের বাড়ি, কিন্তু বাবার বাড়ির কাছে যাবো না, গেলে তো মা খেতে দেবে না, বকা দেবে, ওই জন্য যাবো না, পরে বলবো। যে পুরো ভিডিওটা দেখাচ্ছি, আশা করি ভালো লাগে। हमज़दा ये दिल हमज़दा। প্রচুর রজনীগন্ধার চাষ হয়েছে। আর রজনীগন্ধা মানে আমরা জানি একটা ফুলের সুঘ্রাণ। এবার কি হয়, আমি যখন আসছিলাম তখন দেখলাম এক পাশে বাড়ি আর মাঝখানে রাস্তা, আরেক পাশে সব রজনীগন্ধার চাষ। আমি শুধু মনে মনে মানে আমার মাথায় এটাই আসলো যে ধরুন ভোরবেলায় মানে রাত্রেবেলায় যখন রজনীগন্ধাটা ফোটে তখন ঠিক কেমন গন্ধ হয় পুরো পাড়াটায়। আমি শুধু সেটাই ভাবছিলাম। কারণ আমার বাবার বাড়িতে আছে, আমাদের একদম বাড়ির পাশে আমাদের নিজস্বই জমি ওটাতে আমাদের রজনীগন্ধার চাষই হয়। তো এখনও যখন বাড়িতে যাই ভোরবেলার দিকটায় এত সুন্দর গন্ধ হয়। আমাদের তো ওই একটু গরমকালের দিকে জানলা খোলা থাকে, যেহেতু গ্রাম সাইড, ওখানে তো অসুবিধা হয় না কোনো, জানলা খুলেই রাখে আমার বাবা মা। তো এত সুন্দর গন্ধ হয় না, কি বলবো। সেটাই আমি অনেকদিন পর আবার এখানে এসে দেখলাম, আমার খুব ভালো লাগছে। সেই জন্য ভাবলাম যে ভিডিওটা অবশ্যই করা উচিত, আমার বন্ধুরা দেখবে। আসলে আমি জানি না যে আমরা কতজন মানুষ ফুল ভালোবাসি না। আমরা প্রত্যেকে ফুল ভালোবাসি, যারা ভালোবাসে না তাদের কথা ছেড়েই দিলাম। পুরো মাঠটা এরকম হয়ে আছে, এত সুন্দর লাগছে, আমার মনটা ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে না সব যেটুকুই দুঃখ বা যাই থাকুক না কেন মনের মধ্যে, সবটুকু কিন্তু আমার এখানে এসে দূর হয়ে গেছে। এত সুন্দর। এই যে অ্যাস্টার ফুলগুলো, অ্যাস্টারের ফুলগুলোর কালার কি মধুর কালার, কি সুন্দর কালার লাগছে। প্রচুর অ্যাস্টারের কালার ভ্যারি, এখানে অনেক রকমের অ্যাস্টারের কালার রয়েছে। আমি কিছুটা নিলাম, খুব ভালো লাগছে আমার। আসলে আমার বরাবরই কেন জানি না ছোটবেলা থেকে ফুল দেখলে আমার চোখ জুড়িয়ে আসে, আমার এত ভালো লাগে ফুল। এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু ফুল নেব, একটা হচ্ছে অ্যাস্টার, দুটো কালার নিলাম, চন্দ্রমল্লিকা নেব আর হলুদ চন্দ্রমল্লিকা নেব। ও কি সুন্দর তুলে দিচ্ছে। তো এখানে বাড়ি বাবু? তাই। আচ্ছা, কেমন রজনীগন্ধার ফুল যখন ফোটে ভোরবেলা কেমন গন্ধ হয় বলতো? ভালো হবে। তোরা পাস না? হ্যাঁ।
কোন ক্লাসে পড়িস তুই? ও 10-এ পড়ে। তবু বাবা মার সঙ্গে সহযোগিতা করে। কি সুন্দর অ্যাস্টারগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে। রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা, বেশ লাগছে সর্ষে ফুলের মতন বিষয়টা। সর্ষে ফুলও প্রচুর হয়ে আছে। আমরা ছোটবেলায় সর্ষের খেতে গিয়ে কত সময় কাটাতাম। তখন অত ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না। আর এখন তো প্রচুর ক্যামেরা, মোবাইল, কোনো কথাই নেই। তো দেখে সে গ্রামের বিষয়টা আমার মনে পড়ে। বেশ মিষ্টি একটা কালার, তবে তো চোখে লাগছে না, চোখে লাগছে হলুদটা সাদাটাই। এটাও ভীষণ মিষ্টি একটা কালার। আমি বেডরুমের জন্য কিছু ফুল নিয়ে গেলাম ওর কাছ থেকে, ও তুলে এনে দিল। থ্যাংক ইউ সো মাচ। কত হয়েছে বাবু? কি সুন্দর লাগছে। এটা আসলে আমি নাম জানি না, এটা ওই ফুলের তোড়া যখন বানানো হয় তখন এই গাছের ডালগুলো দেওয়া হয়। প্রচুর চাষ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আপনারা একবার অবশ্যই কিন্তু আসবেন এই শীতকালের বেলায়, একটু ঘুরে যাবেন পরিবার নিয়ে। আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। একটা সুন্দর জায়গা, আর প্রচুর মানুষজন রয়েছে, কষ্ট করে খেতে খায়, ভালোই লাগে মানুষ। আমার সত্যি ভালো লেগেছে। আর এসে এত দাম দর করবেন না। এই কয়েকজন দেখছি 5 টাকার জন্য দাম দর করছে, 2 টাকার জন্য দাম দর করছে, এমনি এত কম দাম। তারপর যদি এত দাম দর করি আমরা কি করে হবে। আর এসে নেবেন। আমি অনেক নিয়েছি, ঠাকুরের জন্য মালা নিয়েছি, ফুলের মালা নিয়েছি, ভালো লাগলো তাই। একটা জিপসির চাষ রয়েছে, দারুণ লাগছে দেখতে।
আর আমি ভাইয়ের কাছ থেকে একটা গ্ল্যাডিওলাস নিলাম, দাও, প্রচুর ফুল নিলাম। ও বললো দিদি একটা নেবেন, নেব। সবার কাছ থেকে নিয়েছি, কাউকে নিরাশ করিনি, ফুল ভালোবাসি, কি করা যাবে। তোমরা এসে নিয়ে ওর কাছে। তোর নাম কি রে বাবু? দীপ বিশ্বাস। দীপ বিশ্বাস। এখানেই থাকিস? ওই দিকটা থেকে। আচ্ছা, ওই দিকটা থেকে পড়াশোনা করো? আচ্ছা, ও পড়াশোনাও করে প্লাস বাবা মাকে হেল্প করে, খুব ভালো। স্টার্ট। অনেকদিন ধরে ইচ্ছে ছিল চাপড়াতে আসবো, তো এলাম আজকে। আমি একটা দিক বলবো, এখানকার মোটামুটি গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ সবসময় সহজ সরল সাদাসিধে হয়। আমি যেহেতু গ্রামের মেয়ে, সেদিকে আমি বুঝি, এখনও ওদের মধ্যে সেই চালাক চতুরতা নেই, ঠিক আছে। তো বিষয়টা হলো নেগেটিভ পয়েন্ট, আমি কিছু বলি। নেগেটিভ পয়েন্ট হলো কাজ, মানে জমিগুলো আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এক জায়গায় সমস্ত কিছু চাষ হয়েছে আমরা গিয়ে দেখতে পারবো, সেরকম না। আপনাদেরকে অনেকটা আসতে হবে, আর অনেক দূর করে হচ্ছে ফুলের চাষগুলো। কেউ ছোট চাষ করে রেখেছে, কেউ বড় চাষ করে রেখেছে। তো একটু আপনাকে সৌন্দর্য যতটা আছে সেটা নিতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। তো যারা কষ্ট করতে পারি আমরা দেখার জন্য, তাদের জন্য কোনো অসুবিধা নেই। আর আপনাদের সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে। এত সুন্দর, এই যে এতটা জার্নি করে এলাম, আমার শরীরটা খুব বেশি ভালো নয়, ঠান্ডা লেগেছে। তো যে এতটা জার্নি করে এলাম, বিশ্বাস করুন আসার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। তো এই রইল আজকের ভিডিও। খুব বেশি বড় করিনি ভিডিওটা, কারণ সবই একই রকমের ফুল। এক হচ্ছে অ্যাস্টার 2-3 কালারের, আর চন্দ্রমল্লিকা 2 কালারের, সাদা আর হলুদ। তো আর রজনীগন্ধা, তো এক ফুল দেখে আপনারা বোরিং হয়ে যাবেন। সেই জন্য আমি ভেবেছিলাম অনেক রকমের হয়তো ফুলের চাষ থাকবে, তো এখানে খুব বিশেষ কিছু চাষ নেই, এই অল্প কিছুই আছে। তো এইটুকুই চেষ্টা করলাম তুলে ধরার জন্য আপনাদের জন্য। আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এইটুকুই চাওয়া। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025-এ পড়ছি আমরা, নতুন বছর একটা। নতুন বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক। ভগবান ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই খুব সুস্থ থাকুন, নিজের পরিবারের সাথে ভালো থাকুন। আজ এখানে।